টার্ন রাইট। আমরা আকাশ যোদ্ধা মেঘের ডানায় চড়ি, বজ্রকণ্ঠে দেশের নামে আকাশে গর্জন করি। বুকের ভেতর এক টুকরো সবুজ জমি রাখি, মাগো তোমার সম্মানে জীবন বাজি রাখি। শাহীন আমরা তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য বস্তুর পানে, গতির ধরে কেঁপে ওঠে শত্রুর প্রাণ। প্রশিক্ষণ ধরে ঘাম, রক্তে জাগে বান, বাংলার আকাশ রাখবো আমরা চিরম্লান। আমরা আকাশ যোদ্ধা মেঘের ডানায় চড়ি, বজ্রকণ্ঠে দেশের নামে আকাশে গর্জন করি। বুকের ভেতর এক টুকরো সবুজ জমি রাখি, মাগো তোমার সম্মানে জীবন বাজি রাখি। শুধু শারীরিক সক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, কঠোর প্রশিক্ষণ গড়ে দেয় লৌহ কঠিন সংকল্প, অদম্য চরিত্র আর অতুলনীয় ব্যক্তিত্ব। এখানে ঘাম ঝরলেও ক্লান্তি আসে না, কারণ এখানে ঘামের প্রতিটি বিন্দু স্মরণ করিয়ে দেয় এক একটি প্রতিজ্ঞা। এখানে প্রতিদিন শেখানো হয় ঘাম রক্ত বাঁচায়, আর রক্ত বাঁচায় দেশ। আকাশে ওড়ার প্রস্তুতি শুরু হয় ভূমিতে থাকা এই যন্ত্রের মাধ্যমে। প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র যন্ত্রাংশ এক একটি জীবন্ত হৃদয় স্পন্দন। দিনরাত তাদের যত্ন নেয় যারা, তারা বিমান সেনা, কিন্তু তাদের যুদ্ধটা অন্যরকম। যে আকাশ একদিন কেবল স্বপ্ন ছিল, আজ সেখানে উঠছে বাংলাদেশের নারী বৈমানিকেরা। তারা শুধু ইতিহাস লিখছে না, তারা গড়ছে দেশের ভবিষ্যৎ ও আকাশ প্রতিরক্ষার বুনন। একটি নির্ভরযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে এবং বিমান বাহিনীর মূল্যবান সম্পদ ও এর সকল বৈমানিক, সৈন্য, সরঞ্জাম, যুদ্ধ বিমান সহ সকল প্রযুক্তি ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে এক নতুন মাত্রার সক্ষমতা অর্জন ছিল অত্যাবশ্যক। ঠিক সেই লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী গড়ে তুলেছে তার নিজস্ব অভিজাত স্পেশাল ফোর্স। কঠোরতম প্রশিক্ষণের মাধ্যমে তৈরি এই এয়ারবোর্ন কমান্ডো সব ধরনের প্রতিকূলতার মোকাবেলা করে টিকে থাকতে সক্ষম। বিশেষ আকাশ অভিযানের দুরূহ চ্যালেঞ্জ নিতে সদা প্রস্তুত। দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন এয়ারবোর্ন কমান্ডো অতন্ত্র প্রহরীর মতো সদা প্রস্তুত থাকে, আকাশ অথবা মাটিতে যে কোনো দুঃসাধ্য অভিযানে যেতে। গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা রক্ষা এবং শত্রু এলাকা থেকে আমাদের বৈমানিকদের উদ্ধার সহ গুরুত্বপূর্ণ মিশন পরিচালনার সক্ষমতা অর্জনে সর্বদা কঠোর অনুশীলনরত থাকে এই স্পেশাল ফোর্স। আগুনের ছায়ায় হারিয়ে যায়, তবুও জানি ফিরবই ভাই। যে পতাকা বুকে জ্বলে সেই ডাকে জীবন চলে। মাটির বুক চিরে জেগে উঠব আবার, দেশের নামে চলব প্রতিবার। মাটির বুক চিরে জেগে উঠব আবার, দেশের নামে চলব প্রতিবার।
হারি না, পথ যত কঠিন হোক আমি ছাড়ি না। আমার আকাশ আছে, আমি হারি না, পথ যত কঠিন হোক আমি ছাড়ি না। মাটির বুক চিরে জেগে উঠবো আবার, দেশের নামে চলবো প্রতিবার। মাটির বুক চিরে জেগে উঠবো আবার, দেশের নামে চলবো প্রতিবার। আগুনের ছায় হারিয়ে যায়, তবুও জানি ফিরবই ভাই। যে পতাকা বুকে জ্বলে সেই ডাকে জীবন চলে। মাটির বুক চিরে জেগে উঠবো আবার, দেশের নামে চলবো প্রতিবার। মাটির বুক চিরে জেগে উঠবো আবার, দেশের নামে চলবো প্রতিবার। চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং অত্যাধুনিক সরঞ্জাম সংগ্রহ ও সংযোজনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা ক্রমশ পৌঁছে যাচ্ছে নতুন উচ্চতায়। বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হতে যাচ্ছে পঞ্চম প্রজন্মের সর্বাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট সহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের দক্ষতা, পারদর্শিতা এবং যুদ্ধ সক্ষমতাকে যাচাই এবং শানিত করার লক্ষ্যে প্রতিনিয়তই আয়োজন করা হয় বিভিন্ন ধরনের অনুশীলন এবং মহড়ার। সম্প্রতি রাজধানীর কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরুত্তম একে খন্দকারে অনুষ্ঠিত হয় আকাশ বিজয় 2025 মহড়া। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়ার বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন। আকাশ বিজয় 2025 কেবল একটি সামরিক অনুশীলন নয়, এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় বিমান বাহিনীর অদম্য সাহস, দক্ষতা এবং আধুনিকতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এছাড়াও দুর্যোগ মোকাবিলা ও মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম জোরদার ও আঞ্চলিক অংশীদারিত্ব বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ অংশগ্রহণে সম্প্রতি 7 দিনব্যাপী অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেলের তৃতীয় ধাপ অনুষ্ঠিত হয়। মহড়ায় উভয় দেশের পরিবহন বিমান এবং হেলিকপ্টার সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যা আন্তঃবাহিনীর সমন্বয় ও আন্তর্জাতিক সামরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া এবারের 54তম বিজয় দিবস ফ্লাইপাস্টে বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার, পরিবহন বিমান ও হেলিকপ্টার অংশগ্রহণ করে। অনুষ্ঠানটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে বিমান বাহিনীর C-130 পরিবহন বিমান হতে 54 জন প্যারাট্রুপার 54টি জাতীয় পতাকা হাতে বিমান থেকে ফ্রিফল করে গড়েন বিশ্ব রেকর্ড। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি সুদক্ষ, সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনীরূপে আত্মপ্রকাশ করেছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশপথের সার্বভৌমত্ব অটুট রাখা, দেশের স্বাধীনতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শান্তিকালীন সময়ে জাতীয় উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রয়োজনে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশ গঠন ও আর্তমানবতার সেবায় বাংলাদেশ বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে।
বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পরিবহন বিমান ও হেলিকপ্টার প্রেরণ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখে চলেছে। ভৌগোলিক অবস্থান ও ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের জন্য একটি আধুনিক, পেশাদার ও চৌকস বিমান বাহিনী আজ অপরিহার্য। সে লক্ষ্য অর্জনে আত্মনির্ভরতার কোনো বিকল্প নেই। উন্নত প্রযুক্তির বিমান, আনম্যান্ড এরিয়াল ভেহিকল ও অন্যান্য প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই আমাদের লক্ষ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অদূর ভবিষ্যতে এই আত্মনির্ভরতা অর্জন এবং উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী একটি প্রফেশনাল বিমান বাহিনী হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে। We see the dome before everyone else. Up close, personal. With our roaring jets, we soar into the sky, breaking the sound barrier, pushing gravity to its limits. Higher and higher we rise. We are one, a team. We are the protector of people in distress, in disaster. We serve the humanity. We keep the country, the people, safe and secured. We stay vigilant, round the clock, for the adrenaline rush, for the blissful sensation of a touchdown, for the honor of this uniform. We rise and blaze through the sky. It's time for the next big step into the future. Join Bangladesh Air Force. জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ মোকাবিলা, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনায় আজকের বাংলাদেশ বিমান বাহিনী পূর্বের যে কোনো সময়ের চেয়ে অধিকতর দক্ষ ও সুসংহত। গত বছরের অগাস্ট-সেপ্টেম্বর মাসে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, ফেনী, কুমিল্লা, নোয়াখালীয়ে সংগঠিত ভয়াবহ বন্যায় হেলিকপ্টার ও ইউএভি এর মাধ্যমে দ্রুত সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ অত্যন্ত পেশাদারিত্বের সাথে মানব কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে ভূয়সী প্রশংসা অর্জন করে। এছাড়াও বিমান বাহিনী কর্তৃক বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের আওতায় ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাছি উপজেলার বহু শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, ধর্মীয় উপাসনালয় ও রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ ও বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের সীমা ছাড়িয়ে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো দেশের যে কোনো দুর্যোগে সহযোগিতার হাত প্রসারিত করে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। সম্প্রতি তুরস্ক, লিবিয়া, মায়ানমার এবং আফগানিস্তান সহ অন্যান্য বন্ধুপ্রতিম দেশের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। উল্লেখ্য যে অতি সম্প্রতি শ্রীলঙ্কায় সংগঠিত ভয়াবহ বন্যায় বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানের সাহায্যে দ্রুততম সময়ে মানবিক সহায়তা প্রেরণ করার মাধ্যমে এই বন্ধুপ্রতিম দেশের দুঃসময়ে পাশে থাকতে সক্ষম হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি। এছাড়াও সম্প্রতি নেপালে অস্থিতিশীল পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশি জাতীয় ফুটবল দলকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়, যা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি দেশ ও জাতির কল্যাণে সদা তৎপর। ভবিষ্যতেও ইনশাল্লাহ এ প্রক্রিয়া চলমান থাকবে। নারী সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের মাধ্যমে বাফোয়া আজ জাতীয় উন্নয়নের এক অপরিহার্য সারথি। শিক্ষার লক্ষ্য ফল চাওয়া নয়, ফলাতে চাওয়া। তাই আমাদের শাহীনেরা তারা নিজেদের গড়ে তোলে নেতৃত্বের গুণাবলী, শিক্ষার পাশাপাশি নৈতিকতার অমূল্য পাঠ নিতে নিতে। দেশের শিক্ষাঙ্গনে বাংলাদেশ বিমান বাহিনীর শাহীন কলেজ একটি ঐতিহ্যমণ্ডিত গৌরবময় নাম। বর্তমানে বিমান বাহিনী কর্তৃক পরিচালিত 10টি BAF শাহীন স্কুল ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় 37,000। এবছর SSC এবং HSC পরীক্ষায় শাহীন কলেজের ছাত্রছাত্রীরা এবং বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ হতে O লেভেল এবং A লেভেল পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
শাহিনের ছাত্রছাত্রীরা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং, ফুটবল, ক্রিকেট, হকি সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। তাছাড়া স্কাউট সহ নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণ করে, যা তাদের মেধাবৃদ্ধি ও নৈতিক চরিত্র গঠনে সহায়তা করে। এছাড়াও দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে অত্যন্ত মনোরম পরিবেশ ও নান্দনিক স্থাপত্য শৈলীর বিমান বাহিনী ব্লু স্কাই স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে, যা মানবিক মূল্যবোধ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত। এ সকল কিশোর কিশোরীরাই হয়ে উঠবে ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র এবং করবে বিশ্বজয়। ক্রীড়াঙ্গনেও নিজেদের পারদর্শিতার ছাপ রেখে চলেছেন। বিমান বাহিনীর নেতৃত্বে দেশের ক্রীড়াক্ষেত্রে দৃশ্যমান সাফল্য অর্জিত হয়ে আসছে। সম্মানিত বিমান বাহিনীর প্রধান দেশের জাতীয় হকি ফেডারেশনের নেতৃত্ব দিয়ে থাকেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে প্রথমবারের মতো জাতীয় যুব হকি দল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ 2025-এ বাংলাদেশ নারী হকি দল ব্রোঞ্জ পদক অর্জন করে। এছাড়াও বিমান বাহিনীর আর্চারি ও ভলিবল দল অর্জন করে ঈর্ষণীয় সাফল্য। তার সুযোগ্য নেতৃত্বে সঠিক ব্যবস্থাপনা ও দিক নির্দেশনাধর্মী পরিচালন ব্যবস্থার কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ক্রীড়াবিদেরা দারুণ সাফল্য অর্জন করে চলেছেন।
সামরিক বাহিনীর দক্ষতা ও সুনাম নির্ভর করে তাদের প্রশিক্ষণ ও শৃঙ্খলার উপর। বাংলাদেশ বিমান বাহিনী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশ এবং বিদেশে আধুনিক, যুগোপযোগী এবং উন্নত প্রশিক্ষণের জন্য বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে। সম্প্রতি মৌলভীবাজার জেলার শমশেরনগরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর রিক্রুট ট্রেনিং স্কুলে ৫৩তম রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে এবছর মোট ৪৪১ জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। এছাড়াও ২৭ নভেম্বর ২০২৫ তারিখে যশোরে অবস্থিত বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ শীতকালীন ২০২৫ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি কমিশনপ্রাপ্ত কৃতি অফিসার ক্যাডেটদের মাঝে সোর্ড অব অনার ও বিভিন্ন ধরনের ট্রফি এবং জিডিপি শাখার অফিসার ক্যাডেটদের ফ্লাইং ব্যাচ প্রদান করেন। এই কুচকাওয়াজের মাধ্যমে ৮ জন মহিলা অফিসার ক্যাডেট সহ মোট ৪০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করে। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত এবং আমার প্রতি জল, স্থল ও আকাশপথে যেখানেই যাইবার আদেশ হইবে সেখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়াও যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব। অনুষ্ঠানে প্রধান অতিথি তার ভাষণে বলেন, প্রিয় নবীন কর্মকর্তাবৃন্দ, মনে রাখবে তোমাদের দায়িত্ব কেবল আকাশ রক্ষা করা নয়, বরং জনগণের বিশ্বাস রক্ষা করা। এই ইউনিফর্ম তোমাদের কাছে কেবল পোশাক নয়, এটি একটি শপথ। কঠোর অনুশীলন আর নিঃস্বার্থ দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত আমাদের এই আকাশ যোদ্ধারা। শমশেরনগরের আরটিএস থেকে যশোরের বিমান বাহিনী একাডেমি, প্রতিটি প্রান্তর আজ নবীন প্রাণশক্তির জয়গানে মুখরিত। শৃঙ্খলার আবহে গড়া এই সাহসী যোদ্ধারাই বাংলার নীল আকাশে আমাদের অতন্দ্র প্রহরী। জীবনের আহ্বানে অদম্য সাহসে সামনে এগিয়ে যাওয়ার শপথে আমরা আকাশ যোদ্ধারা। আমরা আকাশ যোদ্ধা, মেঘের ডানায় চড়ি, বজ্র কণ্ঠে দেশের নামে আকাশে গর্জন করি। বুকের ভেতর এক টুকরো সবুজ জমিন রাখি, মাগো তোমার সম্মানে মোরা জীবন বাজি রাখি। মাগো তোমার সম্মানে মোরা জীবন বাজি রাখি। আমরা আকাশ যোদ্ধা, মেঘের ডানায় চড়ি, বজ্র কণ্ঠে দেশের নামে আকাশে গর্জন করি। শাহীন আমরা, তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য বস্তুর পানে, গতির ঝড়ে কেঁপে ওঠে শত্রুর প্রাণ।
প্রশিক্ষণে ঝরে ঘাম, রক্তে জাগে বান। বাংলার আকাশ রাখবই আমরা চির অম্লান। আমরা আকাশ যোদ্ধা, মেঘের ডানায় চড়ি, বজ্রকণ্ঠে দেশের নামে আকাশে গর্জন করি। বিপুল হাতে চলে যন্ত্রের পরিচর্যা, হ্যাঙ্গারে কাটে কত বিনিদ্র রজনী। আমাদের উড্ডয়নে মেশে শত শত প্রাণ, এক হয়ে গড়ি মোরা বিজয় কাহিনী। পেছনে ফেলে আসি মায়া ভরা প্রিয়জনের চোখে ভাসে আশার আলো। তোমার আচল মাগো আমাদের বর্ম, পতাকার সম্মান মুছে দেবে সকল কালো। আমরা আকাশ যোদ্ধা, মেঘের ডানায় চড়ি, বজ্রকণ্ঠে দেশের নামে আকাশে গর্জন করি। শুধু রণে নই মোরা দুর্যোগে শান্তিতে, মানবতার তরে উড়াই এ বিমান। তরুণ চোখে জালি স্বপ্নের অনির্বাণ, আকাশ ছোঁয়ার দেয় আমরাই আহ্বান। আমরা আকাশ যোদ্ধা, মেঘের ডানায় চড়ি, বজ্রকণ্ঠে দেশের নামে আকাশে গর্জন করি।